আমরা সিগন্যাল দিব, ঠিক আছে? সব মার্কেট অ্যানালাইসিস করা যায়। আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউট ব্রেকডাউন যেগুলো শিখেছি আমি সেগুলোর ভিত্তিতে ট্রেড নিব, ঠিক আছে? এই ইউটি জেপিওয়াইতে সবাই সেল নেন। আগে দুইটা $100 ট্রেড লস করছি, ওয়ান অ্যান্ড প্রফিট বুম। ওকে, এখানে এক্সট্রা একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব, ঠিক আছে? অলরেডি দুইটা হয়ে গেছে, প্রফিট আসি। আগের যে $70,000 ক্যাপিটাল ছিল ওটা উইথড্র দিয়েছি ভাই। এখান থেকে প্রফিট তো দিল, বাট আমার এন্ট্রির কারণে লস হয়ে গেল। ওকে, আমরা এখান থেকে প্রফিট আসি, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা সিগন্যাল দিব, ঠিক আছে? সবাই মার্কেট ওপেন করে রাখেন, যে মার্কেটের নাম বলবো সেই মার্কেটে যাবেন, সেই মার্কেটে যে ট্রেড নেবেন। চলেন মার্কেট অ্যানালাইসিস করা যায়। আমি কিন্তু প্রিভিয়াসে যেগুলো শিখাইছি সেগুলোর ভিত্তিতেই কিন্তু ট্রেড নেব, আদার্স আমি অন্য কিছুতে ট্রেড নেব না। বিকজ আপনাদের তো ক্লিয়ার করা লাগবে ওইটা যেটা আমি শিখাইছি। সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউট ব্রেকডাউন যেগুলো শিখেছি আমি সেগুলোর ভিত্তিতে ট্রেড নিব, ঠিক আছে? সবাই মার্কেট ওপেন করে রাখেন, ট্রেড মিস হলে সেটা আমার দোষ না, ঠিক আছে? আমি তিনটা এন্ট্রি দিব, প্রফিট হলে প্রফিট, লস হলে লস, ম্যানেজমেন্ট করে বের হয়ে যাব। এখানে $100 করে রাখি। এইটা যদি একটা পুরোপুরি একটা প্রেশার ক্যানেল দেয়, নেক্সট একটা ডাউনের জন্য এন্ট্রি নিব। ওকে, দেয় নাই, সো আমরা এখান থেকে নিব না। আচ্ছা, যেহেতু আজকে রিয়েল মার্কেট ওপেন আছে, সবাই ট্রাই করেন যে রিয়েল মার্কেট ট্রেড নেওয়ার জন্য। বিকজ রিয়েল মার্কেটে এখানে কেউ আপনাকে ইচ্ছা করে কেউ লস করাবে না, ঠিক আছে? এখানে সবার অ্যাকুরেসি অনুযায়ী প্রফিট হবে রিয়েল মার্কেটে। অ্যান্ড ওটিসিতে যদি প্রফিট করতে চান এখানে কিছু ট্রিক্স কাটাইতে হয়। এখানে নলেজ প্রপার কাজ করে না। আমি ওটিসি কি রিয়েল মার্কেট কি এগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে ইউটিউবে। আচ্ছা, সবাই মার্কেট ওপেন করে রাখেন, জিপিপি এনজেডি যান সবাই। এটা যদি একটা পুরোপুরি প্রেশার দেয় ডাউনে, তাহলে নেক্সট একটা ডাউনের জন্য এন্ট্রি নিব। সেটা দেয় নাই। আমি যখন মার্কেটের নাম বলো ফার্স্ট যাবেন, না হলে কিন্তু এন্ট্রি মিস করবেন। ওটা কিন্তু আমার দোষ না, ঠিক আছে? আপনারা যদি এন্ট্রি মিস করেন সেটা আপনাদের জন্যই। আমার কাজ হচ্ছে আমি জাস্ট সিগন্যাল দিব, মার্কেটের নাম বলবো, সিগন্যাল দিব, আপনাদের সেই ডিরেকশনে নেওয়া লাগবে। এখন সেফটি মার্জিন হারায়ও যদি লস করেন সেটা আমার কারণে হবে না। দেখছেন এই জায়গায় নিয়ে কী কারণে দেখেন লস করে দিছে। দেখেন এটা রেজিস্ট্যান্ট ট্রেড নিব, যদি প্রেশারটা ভালোভাবে দিত তাহলে নিতাম, বাট দেয় নাই। উইকটা আপের দিকে, তার মানে প্রেশার আপের দিকে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডাউনের ট্রেড নিই নাই। যদি নিতাম তাহলে লস করে দিত। সো এইভাবে মার্কেটের ট্র্যাপটা বুঝতে হবে, ঠিক আছে? যদি মার্কেটের ট্র্যাপ বুঝতে পারেন তাহলে লস থেকে বেঁচে যাবেন। ওকে, যদি এটা একটা প্রেশার দেয় ডাউনে উইক সারে, তাহলে আমরা নেক্সট একটা ডাউনের জন্য এন্ট্রি নেব। রিজন কি? 15 সেকেন্ডে যদি যাই, পুরো একটা সাপোর্ট লেভেল, যদি একটা রিজেকশন মারে তাহলে আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নেব, ঠিক আছে? মার্কেট অ্যানালাইসিস করতে জানতে হবে, ঠিক আছে? আমি 1 মিনিটে ট্রেড নেবো। 15 সেকেন্ডে কেন গেছি? লেভেলগুলো দেখতে, ঠিক আছে? আবার যাব 1 মিনিটে, যাওয়ার পরে আমি এন্ট্রি নেবো 1 মিনিটে। হ্যাঁ, যদি একটা উইক ছাড়ে, উইক, ওকে উইক ছাড়ে না, আমি নিব না। যদি প্রফিটে দেয় আমি তাও নিব না, বিকজ আমি মার্কেটে যেমনটা চাইছি তেমন হয় নাই। মার্কেটে বসে থাকবেন একদম প্রপার, যদি আপনার সেট আপে মিলে তাহলেই নেবেন, অ্যান্ড যদি না মিলে তাহলে নেওয়ার কোনো দরকার নাই। ওকে, এখান থেকে ডাউনের দুইটা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে আমি দুইটা ডাউনে এন্ট্রি নিয়েছি। রিজন কি? এখানে দেখেন পুরো একটা রেজিস্ট্যান্ট লেভেল। ওকে, সবাই যান, সবাই ইউএসডি অ্যান্ড আইএনআরে যান, ঠিক আছে? যে সবাই ডাউনে এন্ট্রি নেন। এখানে দেখেন আমি কেন এন্ট্রিটা নিয়েছি। এখানে রেজিস্ট্যান্ট আছে, আমি রেজিস্ট্যান্ট সাপোর্ট রেজিস্ট্যান্টও শিখেছি। আমি ড্র করেও দেখাই, হরিজেন্টাল লাইনে দেখাই। এই যে রেজিস্ট্যান্ট, মার্কেট রেজিস্ট্যান্টে গেছে, যাওয়ার পরে দেখেন এই জায়গায় এই ক্যান্ডেলটা, যে রেড ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, দেখেন একটা উইক দিয়েছে, ঠিক আছে? দেখেন একটা উইক দিয়েছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডাউনের ট্রেড নিছি। দেখেন এখানে একটা উইক আছে, সো লস করা দিয়েছে, এখানে কোনো প্যারা নাই। এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্ট, ঠিক আছে? আমাকে লস করাই দিয়েছে কেন? এখনও লস করায় নাই, বিকজ আমি এখান থেকে টাইমে ট্রেড নিছি, ঠিক আছে? কিন্তু আমি সুইচ করি টাইম ম্যানেজারে। ওকে, আমার ট্রেডটা ক্লোজ হবে এখনও 5 সেকেন্ড পরে। ওকে, লস করে দিছে, ঠিক আছে? কোনো প্যারা নাই, এখানে লস দিছে, অন্য মার্কেটে যাব, প্রফিট নিয়ে বের হয়ে যাব। আমার আগের ভিডিও দেখছেন যে আমি কিভাবে লস খেলে কিভাবে আমি রিকভার করি, ঠিক আছে? সো এইখানেও সেম ওইটাই হবে, ঠিক আছে? দেখেন এই জায়গায় কিন্তু সেই ক্যান্ডেলটা কিন্তু প্রফিট দিছে, বাট আমি নিই নাই কেন? আমার সেটাও মিলেনি, ঠিক আছে? তো এখানে বলছিলাম যে প্রফিট করাই দিলেও এখানে আমার আফসোস করার কোনো কিছু নাই, বিকজ আমার এখানে সেটাও মিলেনি। ওকে, এটা যদি একটা প্রেশার দেয় তাহলে আমি একটা ডাউন এন্ট্রি নিব। ওকে, সবাই সেল নেন, সবাই সেল নেন। এই ইউটি জেপিওয়াইতে সবাই সেল নেন। এখান থেকে আমি আরেকটা এন্ট্রি নিব, সবাই সেল নেন। সেম কারণে আবার যদি 5 সেকেন্ডে যায়, এখান থেকে সেম রিজেকশন, সেম সাপোর্ট লেভেল রিটেস্ট করতে গেছিল, দেন আমি ডাউন এন্ট্রি নিয়েছি। ওকে, তো দেখা যাক। দেখেন ম্যানেজমেন্ট কাকে বলে। আমি আগে দুইটা $100 ট্রেড লস করছি, এবার 4টা নিছি, যাতে আমার
লসটা রিকভার হয়ে সব প্রফিট হয়ে যায়, ঠিক আছে। সো এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে। বাইনারি ট্রেডিংয়ে এভাবে ম্যানেজমেন্ট না করলে কিছু হবে না। অ্যান্ড অনেকে বলে যে ডাবল ডাবল করে কেন নেই, ভাই যদি ডাবল করে না নিই তাহলে রিকভার করবো কীভাবে? এটা তো বাইনারি ট্রেডিং, এটা তো ফরেক্স না যে রিস্ক টু রিওয়ার্ড কাজ করবে। এখানে আপনার ডাবল অ্যামাউন্ট ইউজ করাই লাগবে। ওকে 10 সেকেন্ড আছে, দেখা যাক কী করে। 5 সেকেন্ড, 4 3 2 1 অ্যান্ড প্রফিট বুম। ওকে এখানে আমার একটা ট্রেড লস দিছে, দেন 3টা ট্রেড প্রফিট, কোনো আফসোস নাই, তাও আমি প্রফিটে আছি। আমার লসটা রিকভার হয়ে সবাই প্রফিটে আছি, ঠিক আছে। ওকে আমরা অন্য মার্কেটে যাই। অ্যান্ড অনেকেই আছে লস খেলে কী করে, যে এক ট্রেডে সব ক্যাপিটাল মেরে দেয়। ক্যাপিটাল মারলে তো আপনার ওইটাও যদি লস হয় তাহলে তো আপনি রিকভার করার জন্য আপনার কাছে আর কোনো ক্যাপিটাল নেই, তাই না? সো সেইভাবে ম্যানেজমেন্ট করে করে টিকে থাকতে হবে মার্কেটে। ওকে চলেন আমরা আরেকটা এন্ট্রি দিই, ঠিক আছে। যেহেতু 3টা দিব বলছি, একটা লস একটা প্রফিট, দেন তাও আমরা 2টা লস 2টা প্রফিট ট্রেড, হ্যাঁ। বাট আমরা এখানে কিন্তু আরও একটা ট্রেডে প্রফিট আছে, এই জায়গায় যদি দেখেন এই যে এই ট্রেডটাই কিন্তু প্রফিট আছে। তো চলেন মার্কেট অ্যানালাইসিস করা যাক, অন্য মার্কেটে যাই। ওকে যদি এই ক্যান্ডেলটা এই লেভেলে ক্লোজ দেয় তাহলে আমি এখান থেকে সেল এন্ট্রি নিব, ঠিক আছে। ইউরো ইউএসডি অ্যাভয়েড দিস, ওইখানে অ্যাভয়েড না করলে ঝামেলা হয়ে যেত। বাই ট্রেডিংয়ে যদি 50%ও সাইকোলজি থাকে, অ্যাকুরেসি থাকে, তাও আপনি ওইখান থেকে হিউজ প্রফিট আনতে পারবেন বাইনারি ট্রেডিং থেকে, শুধু ম্যানেজমেন্ট জানতে হবে। ওকে এই ট্রেডটা আমার মিস হয়ে গেছে, এখান থেকে একটু আগে আসলে ট্রেডটা নিতে পারতাম। দেখছেন এইখান থেকে কিন্তু আমি সেল এন্ট্রি দিতে চাইছিলাম, বাট বলছিলাম যদি এই লেভেল আমি ড্র করে দেখাই, এই লেভেলটা যদি ক্লোজ দেয় তাহলে আমি এখান থেকে একটা সেল এন্ট্রি নিতে চাইছিলাম। বিকজ এইখান থেকে যদি 15 সেকেন্ডে যাই তাহলে দেখা যাবে যে এটা একটা রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। সো একটা রেজিস্ট্যান্ট লেভেলে যদি প্রেশার দেয় অ্যান্ড মার্কেট ট্রেন্ডটাও যদি ডাউন হয়, সেখান থেকে তো ট্রেডটা নিবই, তাই না? বাট এটা কী করছে, এটা ব্রেক আউট করছে, এই জন্য নিই নাই, এই জন্য ভালো করছি, এখান থেকে লস দিত। মার্কেটে এন্ট্রি পাওয়া যাচ্ছে না উইদাউট সেশন। ওকে ভাই দেখা যাক মার্কেটে কী হয়। উইদাউট সেশন মার্কেটে এন্ট্রি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। যাই হোক তাও তো প্রফিটে আছে আলহামদুলিল্লাহ। ওকে এইখানে যদি এই লেভেলটা একটা উইক ডে ক্লোজ দেয় এখানে, তাহলে নেক্সট একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব, ঠিক আছে ভাই। এটাও ওকে, এই ইউডি জেপিওয়াইতে সবাই সেল নেন, এই ইউডি জেপিওয়াইতে সেল নেন। ওকে দেখা যাক, এটা লাস্ট ট্রেড, যেহেতু বলছিলাম 3টা ট্রেড দেবো, অলরেডি 2টা হয়ে গেছে, প্রফিটে আসি। দেন এটা লাস্ট ট্রেড, দেখা যাক প্রফিট হলেও বের হয়ে যাব, লস হলেও বের হয়ে যাব, ঠিক আছে। আমার আগের যে $17,000 ক্যাপিটাল ছিল ওটা উইথড্র দিয়েছি, দেন $6,000 মতন আসছিল, ওইখান থেকে আবার প্রায় $7,300 মতন করছি, ওইখান থেকে এখন এন্ট্রি চলতেছে, দেখা যাক কী করে। এটা লস দিবে, দেখা যাক। আর 10 সেকেন্ড আছে, ইনশাল্লাহ প্রফিট দিয়ে দেওয়ার কথা, দেখা যাক কী করে। ভাই এখান থেকে প্রফিট তো দিল, বাট আমার এন্ট্রির কারণে লস হয়ে গেল। ওকে আমরা এখান থেকে প্রফিট আছি, ঠিক আছে, আজকে আমরা প্রফিটে আছি বিকজ আমার এখান থেকে এন্ট্রিটা হয়ে গেছে লেট, ঠিক আছে। আমার এন্ট্রিটা হয়তো এইখানে, বাট আমার পড়ে গেছে এইখানে, ঠিক আছে। সো এটা আমার ভুলের জন্য আমি লস করছি, বাট তাও আমি প্রফিটেই আছি, ঠিক আছে। সো দেখি আরেকটা দিই, যদি হয় ঠিক আছে, নাহলে বের হয়ে যাব। আচ্ছা এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, ঠিক আছে, এখান থেকে একটা সেল এন্ট্রি নিব। তো ওয়েট করেন, আমাদের কিন্তু ওইটা প্রফিট হয়েছে, ঠিক আছে। 3টা প্রফিট দিছি, 3টা এন্ট্রি দিছি, 2টা প্রফিট 2টা লস, একটা লস, ঠিক আছে। সো আমরা কিন্তু প্রফিট আছে এখনও। এই ক্যান্ডেলটা যদি ক্লোজ দেয় নেক্সট একটা সেল এন্ট্রি নিব, যেটা আমি ইউটিউবে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট শিখাইছি, ঠিক আছে। সো রেজিস্ট্যান্ট, এখানে রেজিস্ট্যান্ট, দেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিচ্ছে। সো হ্যামার ক্যান্ডেল প্রেশার কোন দিকে, ডাউন দিকে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা সেল এন্ট্রি নিব, এটা না এখান থেকে 2টা এন্ট্রি নেব। ওকে সবাই ইউরো এনজেডি সবাই সেল নেন। মার্কেটে পুরো ম্যানেজমেন্টের খেলা, এখানে ম্যানেজমেন্ট থাকলে কিচ্ছু হয় না ভাই। একদিন প্রফিট হবে, একদিন লস হবে, ম্যানেজমেন্ট করে একজন ট্রেডার হয়, ঠিক আছে। ইনশাল্লাহ এটা প্রফিট দেবে, এটা হিউজ প্রেশার আছে। দেখেন আমি এখান থেকে $100 করে 2টা ট্রেড নিয়েছি, বাংলা টাকায় প্রায় 30,000 টাকা মতন, কি 25,000 টাকা মতন, ঠিক আছে। এবার একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ যে পুরো মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, নর্মাল একটা জব করে, সেখানে আমি ঘরে বসে $200 ট্রেড ফেলায় আমি ইনকাম করছি 35 কিংবা $30,000 টাকা, ঠিক আছে, বাংলা টাকায়। এবার একটা জিনিস চিন্তা করেন, যদি এখানে এই এক্সপেকটেশন নিয়ে আসেন যে আপনি $10 ডিপোজিট করছেন, $10 দিয়ে আপনি একদিনে $1,000 করবেন, নট ইম্পসিবল, ঠিক আছে। বিকজ ট্রেডিংটা যদি এটা হয়তো তাহলে সবাই কাজ কামকে বাদ দিয়ে সবাই ট্রেডিংয়ে আসতো। অ্যান্ড এটার জন্য কিন্তু রিস্কও নেওয়া লাগবে তেমন, ঠিক আছে। আমি এখানে যে $200 ফেলাইছি, বাংলা টাকায় প্রায় 25,000 টাকা, আমার কিন্তু রিস্কও নেওয়া লাগছে। যদি লস হয়ে যায়, রিস্কটা তো সবসময় থাকবে, ঠিক আছে। সো রিস্ক ছাড়া কোনো কিছুই হবে না লাইফে। বেটার কিছু করতে গেলে অবভিয়াসলি রিস্ক নিতেই হবে, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রফিটে আছি।
সিগন্যাল দিছি 4টা, 3টা প্রফিট অ্যান্ড একটা লস, ঠিক আছে? 4টা সিগন্যাল দিছি, 3টা প্রফিট, একটা লস। সো ম্যানেজমেন্ট থাকলে প্রফিট করা অবশ্যই সম্ভব, ঠিক আছে? অনেকে মনে করে যে ট্রেডিং থেকে টাকা কামানো আসলে যায় কি না। দেখতেই পারছেন লাইভে আসি, টাকা কামানো যায় কি না। 4টা সিগন্যাল দিছি, 3টা প্রফিট, একটা লস। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত রাখি, বিকজ এর থেকে বেশি যদি এন্ট্রি দিই তাহলে ম্যানেজমেন্টে ঝামেলা হবে, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ।